নমস্কার সকলকে। লেটস আড্ডা উইথ সৌমেনে অনেক অনেক স্বাগত। শুভ মহালয়া সকলকে আমার তরফ থেকে। এবার পুচুও তার তরফ থেকে সকলকে শুভ মহালয়া জানাবে। শুভ মহালয়া। প্রত্যেককে শুভ মহালয়া জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের পুরো দিনটা নয়, বেশ কিছু কথা বলবো। ভিডিও থাম্বনেল দেখে তোমরা একদমই ভয় পেও না, এটা আমার প্ল্যান না, এই যে এর প্ল্যান যে ওইরকমভাবে একটা ফটো তুলবো, তো সেই জন্য আমরা ওরকমভাবে একটা ফটো তুলেছি, দিয়ে থাম্বনেল দিয়েছি। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। মহালয়ার বেশ কিছু অভিজ্ঞতা বলবো। আমি তো অনেকটা এখনও মোটামুটি 18 বছর, তো আমি মোটামুটি ধরো তাও 10 থেকে 12-13 বছর তো আমি ভালোভাবে মহালয়া সম্পর্কে জানি। তো ছোটোবেলার মহালয়াটা একটা আলাদা রকমের ছিল। হ্যাঁ, তো ওর মহালয়াটা খুব কম দিনের আর কি। ও তো খুব কম দিন, মানে কম বয়স, তো ও কম দিন দেখেছে। ওরা তো আগে টিভিতেই দেখতো। তা আমরা ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে মহালয়া ভোর 4টের সময় রেডিওতে, সেটা কোথাও ফিরে পাই না। মানে এইটুকু বলতে পারি। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে পিতৃপক্ষের অবসান ঘটেছে। আজ থেকে মাতৃপক্ষের সূচনা। মাতৃপক্ষের এই তিথিতে যেন খুব শীঘ্রই আমাদের যে মাতৃপক্ষের যে লড়াই, সে লড়াইতে যেন আমরা প্রত্যেকে জয়ী হতে পারি। এবং খুব শীঘ্রই পুজো সম্পর্কে আজকে বেশ কিছু কথা বলবে। মহালয়া মানেই আমাদের পুজোর শুরু, তো পুজোর ব্যাপারে বেশ কিছু কথা বলবে পুচু বলে দাও। আজকে হচ্ছে মহালয়া, আজকে থেকে পুজো শুরু হচ্ছে। ঢাকের বাদ্যি বেজে গেল। হ্যাঁ, আমাদের ওখানে সব লাইট লাগানো হয়ে গেছে। জানি না আজকে থেকে না কালকে থেকে লাইটিংটা শুরু হবে বা লাইট জ্বালানো শুরু হবে। কালকে আমাদের পাড়ায় একটা বাড়িতে খুব বড় অনুষ্ঠান হচ্ছিল আজকে মহালয়া বলে। ওখানে লাইট জ্বলে গেছিলো, কিন্তু আমাদের পাড়ায় লাইট জ্বলেনি। তোমাদের পাড়ায় কি লাইট জ্বলেছে না জ্বলেনি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আসছে বছর বাবু আমরা যাবো। হ্যাঁ, আসছে বছর পুচু এবং আমরা প্রত্যেকে যাব। কোথায় যাব? প্রিন্সেপ ঘাট। আমি না ওই প্রিন্সেপ ঘাটটা বলতে পছন্দ করি না, বাবু ঘাট যাব। গঙ্গার ওই একটা আলাদা যে হাওয়া, সেটা যেন মন কেড়ে নেয়। মহালয়ার দিন তর্পণ দেখতে ভীষণ ভালো লাগে। আমি হয়তো আসছে বছর থেকে তর্পণ করব, কারণ এবছর আমাদের বাৎসরিক অশৌচটা কেটে গেলে দুজনের জন্যই আমার তর্পণ করার ইচ্ছে আছে। তো তর্পণ করতে গেলে ওখানেই যাব। তবে বাবুঘাটে যাওয়াটা মানে সেইখানটা কতটা মানে ক্রাউড হয় সেই জন্য বলছি। অন্য কোনো গঙ্গাও যদি দেখি যেটা একটু শান্ত স্নিগ্ধ, সেখানেও যাওয়ার খুব ইচ্ছা আছে। তো এই হচ্ছে কথা। মহালয়ার দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের, কারণ পুজোর সমস্ত কিছু চলেই আসে। এই যে কাল থেকে, আগামীকাল থেকে হয়তো প্রথমা শুরু, আমার ঠিক জানা নেই। যদি ভুল হয়ে থাকে কেউ আমাকে কারেক্ট করিয়ে দিও। পুজো তো সামনের সপ্তাহেই। আমি তো পুজোয় খুব একটা বেরোইও না, আর বন্ধুবান্ধবও খুব কম, তো সেই জন্য আমার খুব একটা ঘোরা হয় না। যারা আছে তারা আমাকে এত দূরে দূরে ঘোরার কথা বলে, যেরকম গতকালই আমাকে জানালো যে মধ্যমগ্রাম ঘুরতে যাবে, তারা কল্যাণী ITI ঠাকুর দেখতে যাবে। কিন্তু এত দূরে এত ক্রাউডের মধ্যে আমি নিজেকে খুব একটা ওই কমফোর্টেবল ফিল করি না, সেই জন্য আমি এগুলোকে অ্যাভয়েড করেই চলি। আমি আমার জন্য ওই টিভি যখন ছিল, টিভিতে আমি ঠাকুর দেখে নিতাম, আর ফোনে ঠাকুর দেখে নিতাম। এবার পুচু বলুক ওর ঠাকুর দেখার এক্সপিরিয়েন্স। আমি যখন ঠাকুর দেখতে যাই তখন সেরকম কিছু একটা ভিড় থাকে না, কিন্তু যখন নবমী দশমীতে যাই এত ভিড় থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না। কালকে একটু শপিং করতে গেছি, কি বাসে কি ভিড়! আমি দাঁড়িয়ে আছি একটা কোনায়, হাত আর একটু হলেই মনে হয় বেরিয়ে যেত। বাসে করে কালকে গিয়েছিলি? হ্যাঁ। কেন অটো করে নিয়ে আসিনি? অটো করে গেছিলাম, কিন্তু ঠাকুমা বললো যে বাসে চল, তাহলে এক্সাক্ট লোকেশনে পৌঁছে যাবে একবারে। মানে এই সোদপুরে? সোদপুর না, আসার সময় না যাওয়ার সময়? আসার সময় দুটোতেই বাসে গেছিলাম। বোঝো ঠেলা। একটুখানি যে ও তো বাচ্চা মানুষকে নিয়ে গেছে, এখন বাসের মধ্যে নিয়ে যাওয়া কতটা সেফ আমি জানি না, কারণ একটু খরচ করলে আমার মনে হয় অটোতে যাওয়াটাই সেফ, কারণ ওখানে আমরা কজনই মাত্র বসতে পারি, একটা লিমিটেড সিট থাকে। আর বাসে যত পারে মানুষকে ভিড় হওয়াতে থাকে, তো আমি একা গেলে ঠিক আছে, ওকে আমি নিয়ে যাওয়া প্রেফার করি না। আর আমি কালকে গেছিলাম, যখন যাচ্ছিলাম, আসার সময় না, যখন যাচ্ছিলাম তখন এত ভিড় হয়ে গেছে, বাসে 2-3 জনকে নামাতে হয়েছে, এত ভিড়। এই সময়টা আসলে পুজোর কেনাকাটি নিয়ে ভীষণ ব্যস্ত। একটা কথা বলি, হয়তো অনেকে আছে যারা 2-3 মাস এমনকি 5-6 মাস আগে থেকে পুজোর কেনাকাটি শুরু করে দেয়। সেটা যাদের সামর্থ্য আছে, খুব ভালো, যাদের সামর্থ্য সেই জন্য। আমাদের মতো মধ্যবিত্ত হতদরিদ্র গরিবদের জন্য কিন্তু পুজোর ষষ্ঠীতেও আমরা কেনাকাটি করেছি। আমার এমনও দিন গেছে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি ষষ্ঠীর দিনই বাবা কেনাকাটি করতে নিয়ে যেত। পঞ্চমীতে তো আমরা ইউজুয়ালি যেতাম, ষষ্ঠীতেও কোনো কোনো বছর গেছি। ষষ্ঠীতে কেনাকাটি করে এসেছি, সন্ধ্যেবেলা পড়েছি, তারপর পরের দিন থেকে নতুন জামাকাপড় পরা শুরু করেছি। আর আমার না বাবা 5টা জামাকাপড় দিত না। আমার আত্মীয় স্বজনরা ছিল, তারা প্রত্যেকে আস্তে আস্তে বেশিরভাগ জনই আর নেই, গত হয়েছেন।
তো তাদের কাছ থেকে আমি কিছু কিছু জামা কাপড় পেতাম, আর বাবা 2-3টে দিত। হ্যাঁ, ব্যাস এইভাবে আমার 5-6টার ওপরে হয়ে যেত জামা কাপড়। আমি বেশিরভাগ মানুষকে বলতাম আমাকে জামা কাপড় দিও না, আমাকে টাকা দাও, সেই টাকা দিয়ে আমি পুজোর সময় কিছু খেতে পারবো, ঘুরতে পারবো। কারণ বাবার কাছ থেকে জামা কাপড়ও নেবো, টাকাও নেবো, আমার নিজের যেন কোথাও গিয়ে একটা গিল্টি ফিল হতো। তো পুজোতেও পুচুর অনেক জামা কাপড় হয়ে গেছে। কটা জামা কাপড় হয়েছে পুচু? 8টা। দেখো বাজার ওরই। আর কালকে জুতো কিনতে গেছিলাম, একটা কিটো কিনেছি যেটা পড়েছে মোট 280 টাকা। আর একটা বুট কিনতে গেছিলাম, সেটার দাম আমার ঠিক মনে নেই, কিন্তু তোমরা 280 আর 600 কে দিয়ে বিয়োগ করে নাও, তাহলে কমেন্টে বলে দিও যে বুটের প্রাইসটা কত হবে। আমাদের 60 টাকা ডিসকাউন্ট পড়েছে, মানে মোট 650 বলতে পারো, তার থেকে আমাদের 60 টাকা কমে গেছে। আর একটা বেল্টও কিনেছি স্পিনারওয়ালা, ওই বেল্টটা আমি ঘরে রেখেছি। ওই বেল্টটা হচ্ছে এরকম করে খোলে আর এরকম করে লাগায়, ওটাকে স্পিনারটা খুব ভালো। আর বলছিল যে ব্ল্যাক দেবে না দেবে না, আমি বলছি ওই তো একটা স্কিন কালারের পাশে ব্ল্যাক রাখা আছে, ওই তো ব্ল্যাকটা দাও, জোর করে ব্ল্যাকটা নিয়েছি। তো এই হচ্ছে কথা, পুজোর কেনাকাটি মোটামুটি সবার ডান, আমাদেরও ডান। আমি তো অল্প কিছু জিনিস কিনেছি, আমি তো কোথাও হয়তো ঘুরতেও যাবো না। আমার সত্যি এই বছর মন মেজাজটা খুব খারাপ, কারণ পুচু খুব ভালো করে জানে এটা আমার কাছে প্রথম মাকে ছাড়া দুর্গা পুজো, মহালয়াও অলসো। আমরা গত বছরের মহালয়ার কথাটা তোমাদেরকে বলি। গত বছর মহালয়ার দিন ভোর ভোর উঠেছিলাম এবং দরজা মানে আমাদের জানলাটা খুললেই আমাদের পুকুরে তর্পণ হয়। এই যে বাড়ির সামনে যে পুকুরটি, সেই পুকুরটিতে তর্পণ হয়। তো আমি মা দুজনে বসেছিলাম। তো আমরা দুজনে ওই যে একটা পুকুরের সামনে বসে একটা স্নিগ্ধ হাওয়া খাওয়া আর গল্প করা, সেই দিনগুলোকে আমি না চোখের সামনে শুধু ভিজুয়ালাইজ করি। আমি কোনোদিন ভুলে যেতে পারবো না আমার যে কি পরিস্থিতি আমি পেরিয়ে এলাম। আজকের দিনে দাঁড়িয়ে তারা কেউ আমার সাথে নেই, একা একা পুজো কাটাচ্ছি, এটা একটা দুঃখেরই বিষয়। তো ওই জন্য খুব মন খারাপ। গত বছর ষষ্ঠীর দিনও মাকে দেখেছি যে মা অঞ্জলি দিতে গেছে ছুটে ছুটে। সুস্থ তখনও ছিল, সম্পূর্ণ সুস্থ না, মানে রোগ ধরা পড়েছিল, তবে সেই অর্থে অসুস্থ যেটাকে আমরা বলে থাকি আর কি, মানে উঠতে পারছে না, চলতে পারছে না, সেটা ছিল না। তো মহালয়ার দিনটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেটা একদম ছোটোবেলার। আমাদের বাড়িতে একমাত্র আমাদের ঘরে টিভি ছিল। আমাদের তখন জয়েন্ট ফ্যামিলি ছিল। প্রত্যেকে আমার যত কাজিনসরা ছিল তারা সবাই চলে আসতো আমাদের ঘরে, সরি। এবং আমার যে লোকজনরা ছিল, মানে আমাদের যে দোকানের স্টাফরা ছিল, তাদের মধ্যে 3-4 জন আমাদের বাড়িতেই থাকতেন। তাদেরকে আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। তো সেখানে তারা থাকতেন এবং রান্নাবান্না করে খেতেন। তো তারাও কিন্তু উঠে চলে আসতো ওই ভোরবেলা আমাদের ঘরে মহালয়া দেখবে বলে। ঠাম্মি, দাদু এবং পুরো পরিবার মিলে একসাথে সেই মহালয়া দেখার অভিজ্ঞতা। এবং আমি ঘুম থেকে উঠতে পারতাম না। একজন স্টাফ আমাকে এতটাই ভালোবাসতো আমার বাবার দোকানে, তাকে স্টাফ বলবো না, দে আর অলসো আওয়ার ফ্যামিলি। তো তারা যখন আমি ঘুম থেকে উঠতে পারতাম না, আমাকে চোখ খুলিয়ে আমাকে মহালয়া দেখাতো। সেই এক্সপিরিয়েন্সটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেটা কিন্তু এই ঘরে না, আমরা অন্য তখন ঘরে থাকতাম এবং এই বাড়িটার মধ্যেই থাকতাম, তবে অন্য দিকে আমরা থাকতাম। সেই দিকটা সম্পর্কে তোমাদেরকে একদিন বলবো, তবে সেই দিকটা তোমাদেরকে আমি আর দেখাতে পারবো না, কারণ সেই রাইটটা আমার নেই, কারণ সেই দিকটা এখন আমার আর নয়। তো কিছু করার নেই, এটুকুই। মহালয়ার দিনটা একটা অন্যরকম সূচনা, অন্যরকম একটা ভাব, পুজো আমেজকে নিয়ে এলো। তবে পুজো ভাবটাই আনন্দের। পুজোটা চলে এলে মনে হয় এই চলে যাবে, এই আর কি। পুজো সবার ভালো কাটুক, হ্যাপি পূজা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহালয়াটা কে কীভাবে আনন্দ করলে, কি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা উইথ সৌমেন। টাটা বাই বাই। টাটা বাই বাই, সি ইউ সুন। দেখাবো না একটু লগে।